وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم বসে দাও আজকে হলো কোরআনের মাস নাযিল হওয়ার রাত কোরআনের মাস অবতীর্ণ হওয়ার রাত হলো আজকে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো কোরআনের তেলাওয়াত কোরআনের যত নফল ইবাদত করতে আছে নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা তাসবিহ তাহলিল করা এর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হবে কারণ আজকে হলো কোরআন নাযিল হওয়া কোরআন নাযিল হওয়া ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহ কোরআনের নাযিল করেছেন কখন আমরা তো শুধু কোরআন তেলাওয়াত করব না কোরআনের তরজমা কোরআনের তাফসীর সহ কোরআনের তরজমা কোরআনের তাফসীর সহ তো এই রকম একটা গুরুত্বপূর্ণ রাত সবাই তো বাড়ি ঘরে চলে গেছে ছাত্ররা আবার কিছু বড় বড় সবাই বাড়ি ঘরে যাবে তারপরে কোরআন নিয়ে বয়ে বয়ে আসো আমাদের যারা মায়েরা এসেছে ওরাও বসতে চাইলে কোরআনের তেলাওয়াত করা দুই খাওয়া শ্রবণ করাও بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم برحمت الله থেকে আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ এর আগে আমরা 19 পারা শেষ করেছি কয় পারা শেষ করেছি 20 রমজান আমরা 19 পারা শেষ করে বন্ধ দিয়েছি আজকে শুরু আমরা তেলাওয়াত করতেছি লাইলাতুল কদর হিসেবে লাইলাতুল কদর আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আম্মান হামজা ইস্তিফহাম হামজাটা কি হামজা ইস্তিফহাম কষ্ট বুঝা আম্মান কে আম্মান মনটা হলো কে মন হলো বলে মন কি মায়া মসুলা বলে আম্মান কে খালাকাস সামাওয়াতি আসমান সৃষ্টি করেছে কে আসমান সৃষ্টি করেছে ওয়াল আরদ জমিন সৃষ্টি করেছে কে জমিন সৃষ্টি করেছে কে আসমান সৃষ্টি করেছে কে করেছে তাহলে নিশ্চয়ই আল্লাহ করেছেন কি করেছেন আল্লাহ করেছেন ওয়া আনজালা লাকুম এবং কে অবতীর্ণ করেছেন তোমাদের জন্য কে অবতীর্ণ করেছেন তোমাদের জন্য মিনাস সামায়ে আসমান থেকে পানি বৃষ্টি ছাড়া কেউ চলতে পারবো এক মাস দুই মাস বৃষ্টি না হলে বৃষ্টির মৌসুমে মাস দুই মাস এখন তো বৃষ্টি সামনে আসতেছে যে মৌসুম যদি আল্লাহ না করুক মাস দুই মাস বৃষ্টি হতে বিলম্ব হলে চারিদিকে হাহাকার ভরে যায় না এবছর এভাবে যদি এক বছর দুই বছর না হয় তাহলে গোড়া দুনিয়া মরুভূমি হয়ে যাবে থামা হয়ে যাবে থামা গাছপালা তো থাকবে না হাঁটাধরাও করা তো থামা হয়ে যাবে আম্মান কে খালাকাস সামাওয়াতি আসমান সৃষ্টি করেছে ওয়াল আরদা জমিন সৃষ্টি করেছে ওয়া আনজালা লাকুম এবং তোমাদের জন্য অবতীর্ণ করেছে মিনাস সামাই আসমান থেকে মাআন বৃষ্টি ফাআমবাতনা অতঃপর তিনি উৎপন্ন করেছেন ফিহে সেখান থেকে জমিনের মধ্যে ইলতিফাতুন মিনাল গায়বাতি ইলা তাকাল্লুম ও আমবাতনা এটা তো মুতাকাল্লিমের থেকে আমবাতনা আমি আল্লাহ সৃষ্টি করেছি আমবাতনা অতঃপর আমি আল্লাহ কি করেছি সৃষ্টি করেছি বাবে ফাল থেকে ফিহে কোথায় জমিনের মধ্যে আচ্ছা তাহলে এখন আসো এরপরে ইলতিফাতুন মিনাল গায়বাতি ইলা তাকাল্লুমে বিহি বসো ইলতিফাতুন আগে তো বলছেন ওয়া খালাকাস সামাওয়াতি খেয়াল করে ভালো করে আগে বলছেন যে খালাকাস সামাওয়াতি জি আল্লাহ জমিনে হুয়ান আল্লাহ তারপরে বলছেন না আমবাতনা মুতাকাল্লিম আমি আল্লাহ উৎপন্ন করেছি তাহলে এখন দেখো আগে ছিল গায়েব এখন হলো মুতাকাল্লিম তাহলে গায়েব থেকে মুতাকাল্লিমের দিকে ফিরানো হয়েছে এই দেখো কি হে তার মধ্যে মানে আমবাতনার মধ্যে আমবাতনার ইলতিফাতু ফিরা হয়েছে মিনাল গায়বাতে এখন মিনাল গায়বাতে গায়ব থেকে হতে ইলা তাকাল্লুমে আচ্ছা গেল
তাহলে এখন আম বাচ্চা অতপর আমি আল্লাহ কি করেছি উৎপন্ন করেছি কি হে জমিনের মধ্যে বিহি ওই বৃষ্টি দ্বারা সৃষ্টি করেছি বাগান ওই যখন আমাদের শ্বাসের জমি যখন শ্বাস হয় এটা বাগান না কত সুন্দর আবার এদিকে খামার গাছওয়ালা বাগান এই পাহাড় টাহাড়ের মধ্যে গাছ টাছ হচ্ছে রে মানুষের বাগান বড় বড় বিশাল বিশাল বাগান এখানে বিভিন্ন ফল ফ্রুটের বাগান বিশাল বিশাল না বলে হাদায় জমো হাদিকাতি হাদায়গা এটা জমা হাদিকাতি বলো জমা এটা হাদিকাতুনের জমা তো হাদিকাতুন মানে বাগান না বহুয়াল বুস্তান সেটা হলো কি বাগান আবার বাগানতে আল মুহাওয়াদ পরিবেষ্টিত আল মুহাওয়াদ পরিবেষ্টিত ওই প্রাচীরওয়ালা স্বাভাবিকভাবে আমরা যে বাগানগুলো মূল্যবান বাগানগুলো করি এগুলোকে আমরা উন্মুক্ত রাখি এখানে চতুর্দিকে গিরিয়ে দিই একটা ওয়ালের হোক বা এমনি বিভিন্ন ওই চালি টালি দিয়ে হোক মানুষ যেন সেখানে দেখে না পারে গরু ছাগল যেন মানুষ ক্যাপসা মার করে দেয় ধান ঠান লুট মোহন করে দেয় এখানে গরু ছাগল দেখে না পারে মতো ব্যবস্থা করে না এইটাকে বলা হয় হাদায় এটাকে বলা হয় হাদায় মানে আল বুস্তান আল মুহাওয়াদ আল বুস্তান আল মুহাওয়াদ পরিবেষ্টিত বাগান এখন খেয়াল করো পাম বাকি আমি আল্লাহ কি করেছি উৎপন্ন করেছি বিহি ওই পানি দ্বারা হাদায় বাগান সমূহ কিন্তু কিরকম বাগান এটা তো বলেছে জাতা বাহজাতি জাতা মানে ওয়ালা বাহজা মানে হাসন সৌন্দর্য গানের দাম যখন একটু বড় হয় সারা গু কেমন লাগে সবুজ শ্যামল কত সুন্দর লাগে এভাবে বিভিন্ন ফল ফ্রুটের বাগান আঙ্গুরের বাগান বলো আপেলের বাগান বলো এভাবে আম গাছের বাগান বলো বিশাল বিশাল বাগানগুলো দেখতে কেমন লাগে এই জন্য বলছে রে আমি আল্লাহ ওই পানি দ্বারা কি করেছি বাগান সৃষ্টি করেছি জাতা বাহাজাতি বড় সুন্দর সুন্দর বড় সুন্দর সুন্দর বাগান কি করেছি আই জাতা বাহাজাতি মানে আই জাতা মা কানা লাকুম তোমাদের জন্য ছিল না তোমাদের জন্য আনতুম বিতু সৃষ্টি করবে মানে ভাই তোমাদের জন্য সৃষ্টি ছিল না আনতুম বিতু তোমরা কি করবে উৎপন্ন করবে সাদা রাহা ওই বাগানের আল্লাহ তারা তোমরা একটা দুনিয়ার যন্ত্রপাতি দিয়ে দুনিয়ার যন্ত্রপাতি দিয়ে একটা গাছপালা তৈরি করতে পারবে গাছপালা তৈরি এগুলো আল্লাহ বৃষ্টির পানি দিয়ে জমি থেকে গাছপালা উৎপন্ন না করে দুনিয়ার কোনো যন্ত্রপাতি আম গাছ বানাইতে পারবে আঙ্গুর গাছ বানাইতে পারবে আল্লাহ বলছেন মাথা না রাখুক তোমাদের জন্য সত্যি ছিল আনতুম বিতু তোমরা কি করবে উৎপন্ন করবে সাদা রাহা ওই বাগানের গাছ কেন লিয়াদমে কুদরাতিকুম তোমাদের শক্তি না থাকার কারণে আলাইহি ওই গাছের উপর বা ওই উৎপন্ন করার উপর তোমাদের শক্তি না থাকার কারণে কথাটা বোঝা গেছে ইলাহু ওয়া ইলাহু হামজা কয়টা দুইটা বেতা হাকিকিল হামজা তাই উভয় হামজাকে তাহকিক করে উভয় হামজাকে কাবে থাকতে পারবে ও তো সিলি সানিয়া দ্বিতীয়টিকে তাসদীদ করে তসদীদ করে আসান করে হামজা এবং আলিফের মাখরাজ হামজা এবং হামজার মহরফের মধ্যে যেই কি আছে হরফিল্লত আছে মহরফের মধ্যে মহরফ অনুযায়ী যেই কি আছে হরফিল্লত আছে এটার মহরফের মাঝখান থেকে হামজার মাঝখান থেকে আর হামজার মধ্যে যেই হরকত আছে সেই হরকতের সেই হরকত অনুযায়ী হরফিল্লতের মধ্যখান থেকে হামজাকে কি করা উচ্চারণ করা এটাকে বলা হয় তাসদীদ তারপরে ও তাসদীদ সানিয়া দ্বিতীয় হামজাকে কি করতে পারবে তাসদীদ করে ওয়া বাহারে আলিফি এবং আলিফ প্রকাশ করে আলিফকে প্রকাশ করে বাইনাহুমা উভয় হামজার মাঝখানে আলাল ওয়া আইন দুই সুরত বলতে না দ্বিতীয় হামজাকে কি করে তাসদীদ করতে পারবে আবার দ্বিতীয় হামজাকে ওই নুনটাকে রাখতেও পারবে নুনটাকে রাখতেও পারবে এই অবস্থার মধ্যে মাঝখানে একটা আলিফ প্রকাশ করতে এগুলো আগে অনেকবার করছো ফি মাওয়াদিহিস সাবা এটা একটা স্থান গেছে এইরকম আইলাহুন সাত জায়গা আছে কয় জায়গা আছে এই আইলাহুন সামনে আরো 6 বার আসবে প্রত্যেক জায়গার মধ্যে এই কায়দাটা চলবে প্রত্যেক জায়গার মধ্যে ওই মাহমুদের এই কায়দা প্রচলিত হবে
কথাটা বুঝা গেছে? এই জন্য একসাথে বলে দিয়েছে কি মাওয়াদি সাবা। হামদার ওই হার মর্দা হামদা, হার মর্দা কি মাওয়াদি সাবা, কি মাওয়াদি সাবা। কথা বুঝা গেছে? অথবা মাওয়াদিহি হার মর্দা ওই আইলাহুম, হামদার মর্দা একবার আইলাহুম। এইরকম আইলাহুমের আসমান কয়টা আছে? 7টা আছে। তবে ফি মাওয়াদিহি সাবা, এই আইলাহুমের যে 7টি স্থান আছে 7 স্থানের মধ্যে, ঠিক আছে না? আচ্ছা, তারপর আসো আল্লাহ। এরপর কি আছে? কি বলছে? আইলাহুম, এই আইলাহুম কোন প্রভু কি আছে আল্লাহে, আল্লাহর সাথে ইয়ানাতান সাহায্য করার জন্য, আলা যালিকা ওই কাজের উপর, আল্লাহ যে কাজের কথা বলছে, আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারপরে বৃষ্টিকে নাযিল করে এই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে সারা উৎপন্ন কে করে এই সুন্দর সুন্দর বাগান, আল্লাহর সাথে আল্লাহকে সাহায্য করার জন্য আরেকজন কি আল্লাহ আছে? ইস্তেফহামে ইনকার, আরেকজন আল্লাহ নাই। তাহলে আইলাহুন কোন ইলাহ কি আছে, কোন আল্লাহ কি আছে? মা আল্লাহে, আল্লাহর সাথে ইয়ানাতান সাহায্য করার জন্য আল্লাহকে, আলা যালিকা ওই কাজের উপর, আই অর্থাৎ লাইসা মাহু, তার সাথে নাই, ইলাহুন কোন প্রভু নাই, বল হোক বরং তারা যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর উপর ঈমান, আল্লাহর নিয়ামত ভোগ করতেছে, আল্লাহর আসমানের নিচে বসবাস করতেছে, আল্লাহর জমিনের উপর চলাফেরা করতেছে, আল্লাহর দেওয়া মিষ্টির পানি পান করতেছে, এটার ফায়দা নিচ্ছে, আল্লাহর উৎপন্ন করা বাগানগুলো খাচ্ছে, তারপরেও কি করে আল্লাহকে অস্বীকার আছে না? অনেক সম্প্রদায় তো বলতে বল বরং হোক তারা কোন এমন সম্প্রদায় ইয়াদিলুন, যারা কি করে আদল 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 মানে বরাবর আল্লাহর সাথে আরেকজনকে কি করে মুক্তিগত গুরু আছে রে, এগুলোকে আল্লাহর সাথে কি করে বল বল হোক বরং তারা কোন ইয়াদিলুন, যারা আল্লাহর সাথে কি করে সমকক্ষ আই মুশরিকুনা, শিরক করে বিল্লাহি, আল্লাহর সাথে গায়রাহু, আল্লাহ ব্যতীত অন্য কাউকে, আল্লাহ ব্যতীত আম্মান কে জালাল আরদা, জমিনকে করেছেন করারান স্থিরের, স্থিরের জায়গা, স্থিরের করারান মানে কি স্থিরের জায়গা। আমরা জমিনের মধ্যে স্থির ভাবে চলাফেরা করতেছি, জমিনকে যদি আল্লাহ এভাবে কাজ করে দিতেন তখন কি আমরা জমিনের মধ্যে স্থির ভাবে চলাফেরা করতে পারতাম? পাহাড়ের মাঝখানে গাড়ি থাকতে পারবে? আম্মান কে জালাল আরদা, জমিনকে করেছেন করারান স্থির। জমি যদি স্থির বলতে যাবো ওই নড়াচড়া করতেছেন, নড়াচড়া করতেছেন, জমিনকে যখন সৃষ্টি করলেন সৃষ্টির পরে এটা নড়াচড়া করতেছে। এই জন্য আল্লাহ বড় বড় পাহাড় দিয়ে, এই জন্য পাহাড় কাটা এটা আমাদের দেশীয় আইনগত নিষিদ্ধ। আইনগত নিষিদ্ধ কেন করছে? যেহেতু এটা পরিবেশ রক্ষা করে। এই পাহাড় না হলে জমিন কি করবে? ওই পানির মধ্যে, এবং পানির মধ্যে একটা কিছু দিয়ে যে এই জমিনটা বাঁচতেছে তো পানির উপর, তো এই পানির উপর যেমন নৌকা ডলে, কথা বোঝা গেছে? তো ঠিক তদ্রুপ জমিনও কি করতেছিল? আল্লাহ পাহাড় গুলোকে দিয়ে জমিনকে কি করে দিয়েছে? এই জন্য পাহাড় কাটামারি নিজে ওই নিজের গর্তে ধ্বংস করে দেওয়া। আম্মান কে জালাল আরদা, জমিন করেছেন করারান স্থির, লা তামিদু, লা তামিদু এটা কি করে না? লা তামিদু মানে লা তাতাহাররাকু, এটা নড়াচড়া করে না। বিআহলিহা, অধিবাসীদেরকে নিয়ে, মানে জমিনবাসীদেরকে নিয়ে এটা নড়াচড়া। ওয়া জাআলা খিলালা, ওয়া জাআলা খিলালুল মানে মধ্যখানে, ওয়া জাআলা তিনি আল্লাহ করেছেন খিলালাহা জমিনের মাঝখানে, জমিনের মাঝখানে আই কিমা উহাতে, বাইনাহা যেটা জমিনের মধ্যখানে, আল্লাহ জমিনের মধ্যখানে করেছেন আনহারা নদীসমূহ, ওয়া জাআলা এবং তিনি করেছেন লাহা জমিনের জন্য রাওয়াসিয়া, রাওয়াসিয়াতুনের জমা রাওয়াসিয়া আই জিবালা পাহাড়। আচ্ছা, আসবাতা বিহা তিনি ওই পাহাড়ের মাধ্যমে তিনি কি করেছেন? সৃষ্টি করেছেন আল্লাহ আরদা, ওয়া জাআলা তিনি করেছেন বাইনাল বাহরাইনে, দুই সমুদ্রের মাঝখানে হাজাতান প্রতিবন্ধক, আল্লাহ দুই সমুদ্রের মাঝখানে কি করেছেন? সেটা বলবো। বাইনাল আসবে
মিষ্টের মাঝে ওয়াল মিলহে এবং লবণাক্তের মাঝখানে লা ইয়াহতালিতু মিলে না আহাদুহুমা দুইটা থেকে একটি বিল আখির ওই আছে না পারস্য মাজমাউল বাহরাইন তোমরা ওই 15 পারার দিকে মনে হয় 15 পারা শেষে মনে হয় মাজমাউল বাহরাইন বড় নেই দুই সাগর ওই পারস্যের দিকে পারস্য মহাদেশের দিকে দুই সাগর আছে দেখে মাঝখানে কোনো পাহাড় নেই পাহাড় নাই মাঝখানে কি নাই এক সাগরের পানি আরেক সাগরের পানির সাথে মিশতেছে দুটোটা মিশিয়ে ধরাধীরা করে লাগানো কিন্তু একটার এইদিকের পানি মিষ্টি ওইদিকের পানি লবণাক্ত আবার একটার পানি পানির একটা পানির ধর্ম হলো কি দুই রকম দুই প্রকারের পানি যদি তুমি এক জায়গায় নিয়ে আসো মিলে যাবে কিন্তু আল্লাহর কুদরত ওই দুই ইয়ার মধ্যে আল্লাহ এমন কুদরতি ব্যবস্থাপনায় এমন ভাবে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছে কোন ফাঁক ছাড়া কোন দেওয়াল ছাড়াই এক সাগরের পানি মিষ্ট পানি আর এক সাগরের লবণাক্ত পানির সাথে মিশে আছে অথচ দুটো সমান ভাবে চলবে আবার দুটার কালারও ভিন্ন তুমি যখন দেখবেন এই পানি ভাবে চলতেছে দুই সাগরের পানি এই পানি ওদিকে দেয় না এই পানি এইটা বলতেছে ওয়াজালা তিনি করেছেন খিলালাহা তিনি করেছেন খিলাল আচ্ছা সাগরের মাঝখানে আনহারান নদী সমূহ ওয়াজালা লাহা তিনি কি করেছেন নদীর জমিনের জন্য করেছেন তাওয়াসিয়া পাহাড় আই জিবালা ওয়াজালা বাইনাল বাহরাইনে তিনি দুই সাগরের মাঝখানে করেছেন হাজাজান প্রতিবন্ধক বাইনাল আসবে ওয়াল হিলহি মিষ্ট এবং লবণাক্তের মাঝখানে লা ইয়াহতালিতু আহাদুহুমা ওই দুইটা থেকে একটি মিলে না বিল আখির অন্যটির সাথে আইলাহু কোন ইলাকি আছে কোন প্রভু কি আছে মা আল্লাহে বল বরণ আকসারুহু ওই কাফেরদের মধ্যে বা মানব জাতির মধ্যে অধিকাংশ লা ইয়ালামু তারা বুঝে না তাওহীদাহু আল্লাহর একত্ববাদকে আল্লাহর একত্ববাদ এদিকে চলে আসো ওদিকে তো কিতাব নাই যদি তাওহীদাহু আল্লাহর একত্ববাদকে তারা বুঝে না তারপরে আম্মান কে ইউজিবু উত্তর দে কে উত্তর দে আল মুদু থররা মানে ওয়া যারা মুসিবত ও মুসিবত বিভিন্ন বড় মুসিবতে পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে যে এরকম আল্লাহর বান্দারা আছে না এই মুদু থররা যারা মুদু থররা দরদ থেকে এটা পাবে ইফতিয়ার পাবে কি ইফতিয়ার তাহলে এখন ইসমে কি মফুলের থেকে না না ইসমে গায়রের থেকে মুদু থরিরুন এটা তো একদম হয়ে গেছে একদম হয়ে কি হয়ে গেছে মুদু থরফুন হয়ে গেছে আসলে কি মুদু থরিরুন আসলে কি এটা ইসমে মফুলের থেকে না কিসের থেকে ইসমে গায়রের থেকে এটা তো একদম হয়েছে তাহলে আম্মান কে ইউজিবুল মুদু থররা ওই মুসিবত ওয়ালা মানে দুঃখিত বান্দাদের দোয়ার মধ্যে উত্তর কে দেয় যারা অন্তর একেবারে ছোট দুর্বল মানুষ যারা নির্যাতনের জালেমের জুলুমের শিকার হয়ে আল্লাহর কাছে উফ করে দোয়া করতেছে কথা বোঝা গেছে তা আল্লাহ বলতেছেন এদের দোয়াকে কবুল করে ইয়াদিকার বাদশাহী করে দে ওদিকে আর করো ও তো আরো ওই দুর্বল মানুষের টাকায় আরো খেলে হবে দেয় ওই জালেম তাহলে আম্মা ইউজিবুল মুদতাররা কে উত্তর দে আল মুদতাররা দুঃখী মানুষের উত্তর কে দে আল মাকরুবা মুসিবত দাদারি কুরবান মানে মুসিবত আল মাকরুবা মানে তাকে মুসিবত দেওয়া হয়েছে তাকে বিভিন্ন প্রকারের মুসিবত দেওয়া হয়েছে তাহলে এই রকমের মানুষের দোয়া কে কবুল করে কথা বোঝা গেছে আল্লাযী তাকে স্পর্শ করেছে আদ-দররু কষ্ট যাকে বিভিন্ন মুসিবতে বিভিন্ন পেরেশানি নিয়ে যাকে কি করেছে স্পর্শ করেছে তাদের দোয়া করে দেয় কথা বোঝা গেছে না আল্লাহর ইদা দাহু যখন সে কি করে আল্লাহর কাছে দোয়া করে যখন সে আল্লাহকে ডাক দেয় তখন তার এই আহ্বানে কে সাড়া দেয় ওয়ায়াকশিফু সুয়া আজকে ফিলিস্তিনের এই মাসুম বাচ্চারা শহীদ হয়ে যাচ্ছে সামান্য হানার জন্য কিভাবে করতেছে তারা দেখতেছো এইগুলোর জবাব কি সৌদি আরবের বাদশা দিচ্ছে রে আমিরাতের বাদশা দিচ্ছে রে তারা ক্ষমতার লোভে ইসরায়েলকে টাকা দিয়েছে তারা
আজকে ফিলিস্তিনকে এভাবে নিশ্চিহ্ন করে দিয়েছে যে এই 16 লাখ হাজার হাজার তো মাসুম বাচ্চা শহীদ হয়ে গেছে। আর যেগুলো আছে সামান্য খানার জন্য কিভাবে করতেছে, ওদের এই আহ্বানে সৌদি আরবের বাদশা সাড়া দিয়েছে। আর দেখে না দেখ কোন অন্তরের মধ্যে কোনো ব্যথা সৃষ্টি হয় নাই। আরো এই সৌদির বাদশা, আমিরাতের বাদশা জালিমরা ওই জালিমদেরকে আরো সহায়তা করেছে, টাকা সব দিয়েছিল, অর্থ দিয়েছিল সবকে। ক্ষমতাকে একটু মজবুত রাখার জন্য, কি রাখার জন্য? ক্ষমতাকে একটু মজবুত রাখার জন্য। এখন খেয়াল করো, আম্মাই ইউজিবুল মুদতাররা, কে উত্তর দেয়? আল মুদতাররা, দুঃখী মানুষের, আই আল মাকরুবা, আল্লাযী মাসাহু, যাকে স্পর্শ করেছে আদ-দাররু, ইদা দাহু, যখন সে আল্লাহকে ডাকে, ওয়ায়াকশিফু, এবং কে কি করে দেয়? দূর করে দেয়, আসুয়া, মুসিবতকে দূর করে দেয়, আনহু, ওই মুসিবতওয়ালা থেকে। কথাটা বোঝা গেছে? ওয়ান গাইরিহি, এবং মুসিবতওয়ালা থেকে মুসিবত দূর করে, আর যারা মুসিবতের মধ্যে পড়ে নাই তাদের মুসিবত আল্লাহ দূর করে দেন। তিনি তোমাদেরকে করেছেন খুলাফা আল আরদে, তিনি তোমাদেরকে করেছেন জমিনে। আল ইজাফাতু বমানা ফি, এখানে খুলাফা আল আরদে ইজাফত না, এই ইজাফত বমানা কি? ইজাফত কয় ধরনের? ইজাফত বমানা মিন, ইজাফত বমানা ফি, ইজাফত বমানা বলে এখানে ইজাফত বমানা খুলাফা আল আরদে মানে খুলাফা আন ফিল আরদ, খোলাফাআন ফিল আরদি, জমিনের প্রতিনিধিকে তোমাদেরকে তিনি করেছেন খোলাফা আল আরদে, জমিনের প্রতিনিধি। আল ইজাফাতু বমানা ফি আই ইয়াহলিফু কুল্লু ফারমিন আল ফারনাল্লাযী ক্বাবলাহু, প্রত্যেক ওয়া কুল্লু ফারমিন, প্রত্যেক কি মানুষেরই, করণ মানে ওই বংশ। ওয়া আমরা একটা বংশ, আমাদের বাবাদের একটা বংশ, এক সিরিয়াল। আমাদের দাদারা চলে গেছেন, আমাদের বাবারা তাদের প্রতিনিধি হয়ে গেছে। গড়েটাকে ও হারিয়ে আছে নাকি? গড়েটা আমার দাদার গড়েটাকে হারিয়ে আছে, এটা ওনার ছেলেরা পূর্ণ করেছিল না, আবার ওনার ছেলে তার মানে আমাদের বাবারা ওনারা চলে গেছে, তো গড়টা কি হারিয়ে হয়ে গেছে কি? এই গড়ের মধ্যে ওনাদের ছেলেরা কি করতেছে? আবাদ করতেছে। তো আমরা আমাদের সিরিয়ালে চলে যাবে। আল্লাহ রাসূলের মেহেরবানি হলে আমাদের পরবর্তী প্রজন্ম সেটা কি করবে? আবাদ করবে। তো এর জন্য বলতেছে যে ওয়া খেয়াল করো, আই ইয়াহলুহু, এই খালাফা ইয়াহলুহু, প্রতিনিধি করবে কুল্লু কর্নিন, এই খেয়াল করো, কুল্লু কর্নিন, প্রত্যেক বংশ। ফারনাল্লাযী, ওই বংশের আল্লাযী ক্বাবলাহু, যিনি তার পূর্বে ছিল। কথাটা বোঝা গেছে? আইলাহু, কোন ইলাহ কি আছে মা আল্লাহে, আল্লাহর সাথে। কলিলাম মা তাযাক্কারু, কলিলাম মা, এটা মায়ে না করা, মানে খুব কম বুঝানোর জন্য। কলিলাম মা, খুব কমই, তাযাক্কারু, তারা কি করে স্মরণ করে। খুব কমেই তারা উপদেশ গ্রহণ করে, খুব কমেই তারা উপদেশ গ্রহণ করে। বিল ফৌকানিয়া ওয়া তাহতানিয়া, তাযাক্কারুনা বলতে পারবে, ইয়াতাযাক্কারুনা বলতে পারবে। वो भी है इदगाम ताए, वो भी है इदगाम ताए। এটা আমরা কি বলি? এই খেয়াল করো, তাযাক্কারুনা বলতে পারবে, তাযাক্কারু মানে তা ফেলে দিয়ে। আমরা কি তাযাক্কারুন করি নাকি তাযাক্কারুন করি? তাযাক্কার, তার মানে তা কয়টা দিল? দুইটা দিল, একটা ফেলে দিয়েছে। তাহলে তা রেখে জাল বানাইয়া জালের ভিতরে কি করতে পারে? তাযাক্কারুন হয়ে যায়। তার মানে তা একটাকে কি করে ফেলছো? জাল বানিয়ে জালের ভিতরে এটা একটা খায়, আর একটা হলো দুইটা আছে, একটা আগে ফেলতে পারে। এই জন্য বলছিল ও বিয়ে, তার মধ্যে ইদগাম তায়ে। ওই আমাদের মুসান্নেফে যেটা পড়ছে সেটা হলো তাযাক্কার, আমাদের মুসান্নেফে যেটা পড়েন সেটা কি? এই কালার পড়েন, এটা তাযাক্কার। এই জন্য বলছিল ও বিয়ে, তার মধ্যে ইদগাম তা, তাকে কি করার মাধ্যমে? কি জাল, ওয়ামা, ওই কলিলাম মা আছে না, ওয়ামা জায়রা, এটা জায়রা লাতুকলিলিল কলিলে, কমের থেকেও কম বুঝানো যায়। লাতুকলিলিল কলিলে, ওই কলিল আছে না, এখানে কলিলা আছে না, কলিলা, এইটাকে আরো কম করার জন্য। কি করার জন্য? এমনি আছে কলিল, আবার আছে মা, কিসের জন্য? কলিলকে কলিল করার জন্য, কমকে খুব কমই।
আমরা তো কমই বলি না, খুব কমকে আরো কি করতেছি করিলাম না, খুব কমই তারা কি করে কথাটা বোঝা গেছে। আম্মাইয়া হাদিকুম, কে তোমাদেরকে হেদায়েত করে, ওয়া কে তোমাদেরকে আইয়ুরশিদুকুম, তোমাদেরকে কে পথ দেখায়, ইলা মাকাসিদিকুম, তোমাদের উদ্দেশ্যের দিকে, ফি যুলুমাতিল বাররে, ফি যুলুমাতিল ওয়া বিশাল মরুভূমি। এখন বাবা তোমরা বিমানে করে সৌদি আরবে হজে চলে যাচ্ছ, আগে কি এরকম ছিল? আগে তো গোড়া বিশাল মরুভূমি, তোমাকে হেঁটে হেঁটে অথবা উঠের উপর সরে সরে যাইতে হতো। এই যে বিশাল বিশাল মরুভূমি, ওই সাহারা মরুভূমি বিমান থেকে দেখছি আর কি। আমাদের বাংলাদেশের চেয়েও বড় হবে, আমাদের বাংলাদেশের চেয়েও ওরে বাপরে বাবুর কাছে তো হিসাবও আছে। সাহারা মরুভূমি এটা আমি বিমান থেকে দেখছি, বিমান থেকে। এটা বাংলাদেশ থেকে 11 গুণ বড় বলতেছে। বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, ভাড়া নেই, কিচ্ছু নেই, শুধু বালু আর বালু, বালু আর বালু। তাহলে এখন দেখো এই বারবে মানি এইরকম আর কি, শুষ্ক জায়গা, শুষ্ক জায়গা, দেখানে সাগর নয়, স্থল। তাহলে এখন খেয়াল করো, আম্মাইয়া হাদিকুম, কে তোমাদেরকে পথ দেখায়, ফি যুলুমাতিল বাররে, ওই স্থল পথের অন্ধকারে, কথা বুঝা গেছে, ওয়াল বাহারে, সাগর পথের অন্ধকারে, বিন নুজুমে লাইলান, তারকার মাধ্যমে রাত্রে তুমি যাবে পশ্চিম দিকে, এটা তুমি নির্ণয় করতে পারবে কি দিয়ে? বিন নুজুমে লাইলান, ওয়া আল্লাহ হেদায়েত করেন কি দিয়ে? তারকা দিয়ে, লাইলান রাত্রে। তারপরে কি বলছে? ওয়া বিআলামাতিন, এবং বিভিন্ন চিহ্নের মাধ্যমে, ও বিআলামাতিল আরদে, জমিনের বিভিন্ন চিহ্নের মাধ্যমে, নাহারান। এখন আমরা এক পথ দিয়ে একবার গেলে আবার ওই পথের বিভিন্ন চিহ্ন ধরে গাছপালা বাড়ি ঘর দেখে আমরা আবার ওই পথ দিয়ে যেতে পারি না? বিবিধান দিয়ে এখন আসতে যে ও বিবিধান এসেছো নাকি পুরো এসেছো, কিভাবে বলতে পারো? তোমাকে কেউ বলতে ও বিবিধান এসেছো, কে বলছে? কেমনে বলতে পারবে? কথা বলা গেছে, কে বাতাস বহন করে প্রবাহমান করে, বুশরান, বৃষ্টির আগে ঠান্ডা বাতাস আসে না? বৃষ্টির জন্য হাহাকার করতেছো, যেই মাত্র ঠান্ডা বাতাস প্রবাহিত হলো সবাই আনন্দিত হয়ে যায়, এই বৃষ্টি আসবে, বৃষ্টি আসবে। বৃষ্টির কিছু বাতাস আছে এটা দিয়ে বুঝায় গেলে ওই কি আসবে? কে বাতাস প্রবাহিত করে, বুশরান, সুসংবাদ হিসেবে, বাইনা ইয়াদাই রহমাতিহি, বাইনা ইয়াদাই রহমাতি, রহমত মানে বৃষ্টি, তার রহমতের আগে, বাইনা ইয়াদাই মানে পূর্বে, বাইনা ইয়াদাই মানে পূর্বে, বাইনা ইয়াদাই রহমাতিহি, তার রহমত, তার রহমতের পূর্বে, আই কুদ্দামিল মতরে, বৃষ্টির পূর্বে। ওয়াকাল করো আইলাহুন মাআল্লাহে, কি আল্লাহর সাথে কোনো ইরাকি আছে? এই আল্লাহর সাথে কোনো ইরাকি আছে? তাআলা, যিনি মহান, তিনি কি মহান? আল্লাহ ওয়া মা আল্লাহে তাআলা, আল্লাহু আল্লাহ, আম্মা ইউশরিকু, আইলাহু মা আল্লাহে, আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? আল্লাহ মহান, আল্লাহ কি অনেক উপরে, আম্মা ওহা থেকে ইউশরিকু, যা তারা শিরক করে। কোথায় সেগুলো আর কোথায় আল্লাহ? বলে আল্লাহ কি মহান, আম্মা ওহা থেকে ইউশরিকুনা, যা তারা শরীক করে, বিহি, এই হার মর্দা মা, হার মর্দা কি মা, এই আল্লাহু আল্লাহ মহান, আম্মা ওহা থেকে, বিহি যার দ্বারা, ইউশরিকুনা তারা শরীক করে, গায়রাহু বিহি আল্লাহর সাথে, বিহি আল্লাহর সাথে বলো, ও যাকে তারা শরীক করে আল্লাহর সাথে, ওই গায়রাহু দূর মর্দা করবে নাকি? আল্লাহ মহান, আম্মা ওহা থেকে, আল্লাহ ওহা থেকে, ওহা থেকে আল্লাহ মহান, ইউশরিকুনা বিহি, ইউশরিকুনা বিহি গায়রাহু, এই বিহার মধ্যে মা বলো, আল্লাহ মহান, আম্মা ওহা থেকে, বিহি যার সাথে তারা শরীক করে, গায়রাহু ওই যা দিয়ে তারা অন্য কাউকে, যা দিয়ে তারা অন্য কাউকে শরীক করে। তুমি বিহি হার মর্দা কি বলো? আর মর্দা কি আল্লাহ বললে নিতে চাই? দেখো আল্লাহ, আল্লাহ মহান, বিহি
আম্মা ওখান থেকে ইউশরিকুনা বিহি গায়রাহু বিহির হার মধ্যে মা দলে ভালো মা দললে সুন্দর হবে, মা দললে আল্লাহ দললে সুন্দর হবে না। তাহলে ইলাহুম আল্লাহি, আল্লাহর সাথে কি কেউ আছে? তাআলা আল্লাহু, আল্লাহ মহান, আম্মা ওখান থেকে বিহি যারা ইউশরিকুনা তারা শরীক করে গায়রাহু অন্যকে, আল্লাহ ব্যতীত অন্যকে আছে। ঠিক আছে না? আম্মান কে ইয়াবদাউল খলকা, সৃষ্টিকে শুরু করে ফিল আরহামে, গর্ভের মধ্যে সৃষ্টিকে কে শুরু করে? মিন নুতফাতিন, নুতফা থেকে, বীর্য থেকে, সুম্মা ইউইরুহু, অতঃপর তাকে ফিরাবে। ও আমরা বীর্য থেকে সৃষ্টি হয়েছি, আমরা বীর্য থেকে কি হয়েছি? সৃষ্টি হয়েছি। এরপরে মারা যাবো না, মাটির মধ্যে চলে যাবো। আবার পরকালে হাসরের ময়দানে মাটি থেকে ফিরাইয়ে কে আনবে? মাটি থেকে ফিরাইয়ে দেখো আম্মান কে ইয়াবদাউল হলকা, সৃষ্টিকে শুরু করে আরহামে, গর্ভের মধ্যে মিন নুতফাতিন, বীর্য থেকে, সুম্মা ইউইরুহু, অতঃপর তাকে ফিরান বাদাল মউতে। ওয়াইল্লাম ইয়া তারিফু, যদিও বা তারা স্বীকার করে না, বিল ইয়াদতে, পুনরুত্থানকে যদিও বা তারা কি করে না? স্বীকার করে না। লেকিয়ামিল বরাহি, কিছু আকলি দলিল থাকার কারণে, আলাইহা ওহার উপর মানে আলামানিত বিপরীত, ওয়া পুনরুত্থানের বিপরীত, তাদের কিছু আকলি দলিল আছে না, শয়তান সৃষ্টি করে দেয়। তোমার মাটির সাথে আমরা মিশে যাবো, কিচ্ছু নাই, এখান থেকে আবার কিভাবে ফিরে আসবো? তো তাদের শয়তানে কতগুলো শয়তানি দলিল সৃষ্টি করে না, কথাটা বোঝা গেছে? তাহলে এখন খেয়াল করো, ওয়াইল্লাম ইয়া তারিফু, যদিও বা তারা স্বীকার করে না, বিল ইয়াদতে, পুনরুত্থানকে, লেকিয়ামিল বারাহি, লেকিয়ামিল বারাহি, এখানে আলিফ লাম ধরবে না, আলিফ লাম ওয়া খেয়াল করো, এটা ওই কিছু আহাদে খারেজি বা আহাদে দেহনি ধরো, অর্থাৎ এটা দেহের মধ্যে নির্দিষ্ট আছে। তার মানে আর দলাইলিল ওই কি আর দলাইল সাদেকা নয়, কাযিবানি আর দলাইলিল কাযিবা ধরবে দিন, আলাইহা ওইটার বিপরীতে, ওইটার বিপরীতে, কোনটার বিপরীতে? ইয়াদতের বিপরীতে কিছু যৌক্তিক দলিল, মানে শয়তানি দলিল, যেগুলো দলাইলে কাযিবা থাকার কারণে যদিও বা তারা পুনরুত্থানকে কি করে না, তারপরেও পুনরুত্থান তো হবেই। এই পুনরুত্থান কে করবে? এই পুনরুত্থান কে করবে? ওয়ামান ইয়ারযুকুকুম, তোমাদেরকে কে রিজিক দেন? মিনাস সামায়ে, আসমান থেকে, বিল মতরে, ওয়াল আরদে, জমিন থেকে, বিন নাবাতে, উদ্ভিদের মাধ্যমে, আইলাহু, কি আছে মা আল্লাহে, আল্লাহর সাথে, আই লা ইয়াফআলু শাইআন, আই লা ইয়াফআলু শাইআন, লা ইয়াফআলু করে না, শাইআন কিছু, মিম্মা ওহা থেকে, দুঃখীরা যা উল্লেখ করা হয়েছে এগুলো থেকে কিছু কেউ করে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ওয়া যেগুলো উল্লেখ করা হয়েছে যেগুলো, এইগুলো আল্লাহ ছাড়া কেউ করে না। ওয়ালা ইলাহু, কোনো ইলাহ নাই মাহু, এখানে মনে হয় ইলাহু এটা শেষ হয়েছে মনে হয়, এই জন্য এখানে বলে দিয়েছে রে উপরে 7 জায়গায় জানা গেছে এই কাজগুলো আল্লাহ ছাড়া আর কেউ করে না, আল্লাহর সাথে আর কোনো ইলাহ নাই। ফুল বলে দেন ইয়া মুহাম্মদ, হে রাসূল আপনি বলে দেন হাতু, তোমরা নিয়ে আসো, হাতে আমরে সিগানা, আমরে সিগানা, ওই সিগা মানে ইসমে ফেল বমানা আমরে দিয়েছে, তো এটা হাতু তরজমা, হাতু তোমরা আনয়ন করো, বুরহানাকুম তোমাদের শরীর, আই হুজ্জাতাকুম তোমাদের দলিল, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া অন্য কেউ আছে, সুতরাং তোমরা তোমাদের দলিল নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, তোমরা সত্যবাদী হও, ইন ওয়া সত্যবাদী হও কোন ব্যাপারে? ইন্না মাই ইলাহান, ইন্না মাই নিশ্চয় আমি আল্লাহর সাথে আরেকজন ইলাহ আছে, আমি আল্লাহর সাথে আরেকজন ইলাহ আছে, এটার ব্যাপারে তোমরা যদি সত্যবাদী হও, তাআলা আবার এই ইলাই ছাইয়ান করে কিছু, মিম্মা ওহা থেকে দুঃখীরা, তোমরা যদি এই কথা বলো যে আল্লাহর সাথে আরো ইলাহ আছে, যেগুলো উপরের কাজগুলো থেকে কিছু করে,
এইরকম কোন ইলাজ থাকে এটা যদি তোমরা বলো তাহলে দলিল নিয়ে আসো। তাহলে ওয়া খেয়াল করো, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও, ইন্না মাই, নিশ্চয় আমি আল্লাহর সাথে ইলাহান কি আছে, ইলাহ আছে, ফাআলা যিনি করে, শাইয়ান কিছু, ইম্মা ওহা থেকে জিকিরা যা উল্লেখ করা হয়েছে, ওয়া সাআলুহু, ওয়া তারা সবাই ওই কাফেররা, মক্কার কাফের মুশরিকরা এসে নবীর কাছে ওই মাতাসা কিয়ামত কখন হবে সওয়াল করে নাই। বলে ওয়া সাআলুহু, তারা কি করেছে, নবীকে জিজ্ঞাসা করেছে, আন ওয়াক্তে কিয়ামিস সাআ, কিয়ামত সংঘটিত হওয়ার সময়, মানে ওই কিয়ামত সংঘটিত হওয়ার সময় সম্পর্কে কি করেছে, জিজ্ঞাসা করেছে। ফানাদালা, যখন নাযিল হয়েছে সামনের আয়াত, কুল রাসূল আপনি বলে দেন, লা ইয়ালামু, কোনো এলম নাই, জ্ঞান নাই, লা ইয়ালামু, জানে না, মান ওহি, ওনারা জানে না, ফিস সামাওয়াতি, যারা জমিন আসমানে আছে, ওয়াল আরদে, ওয়া আসমান এবং জমিনে যারা আছে তারা জানে না, মিনাল মালায়েকা ওয়ান নাস, আসমানে কারা আছে, ফেরেশতা, জমিনে কারা আছে, জমিনে কি গরু ছাগল নয়, তো গরু ছাগলের কথা বলা দরকার কি, গরু ছাগলের কি জমির উপর নেই, গরু ছাগল তো খাওয়ারে বিকির না, এগুলো তো মানুষের হাওয়ার জন্য আনে, কিসের জন্য, মানুষের হাওয়ার জন্য। তাহলে কুল রাসূল আপনি বলেন, লা ইয়ালামু, জানে না, মান ফিস সামাওয়াতি, যারা আসমানে আছে, ওয়াল আরদে, যারা জমিনে আছে, মিনাল মালায়েকা ওয়ান নাস, ফেরেশতা এবং ইহুদি মানব জাতি হতে কেউ জানে না, আল গায়বা, কেউ গায়েব জানে না। এখানে গায়েব জানে না মানে কিয়ামত আরে গায়েব মানে গায়েবে পুতা জাতিয়ে দি, গায়েবে জাতিয়ে দি, গায়েব আতা ই তো আল্লাহ যাদেরকে আতা করবেন ওয়া তারা, আমা হুয়া আলাল গায়বে বিদানিন আছে না, আমা হুয়া আলাল গায়বে বিদানিন, রাসূলের ব্যাপারে বলা হয়েছে না। তো এখন খেয়াল করো, এখানে গায়েব মানে গায়েবে জাতি, সত্তাগত যেটা ইলমে গায়েব, এটা আল্লাহ ছাড়া আর কেউ, আর আতা ইমানি আল্লাহ যাকে জানবেন। এখন খেয়াল করো, গায়েব জানে না, আই মা গাবা, মা যা, ও গায়েব বলতে যা উদ্দেশ্য আছে আনহুম তাদের থেকে, যেটা আমার সামনে নাই সেটাই গায়েব, এই যেটা আমার সামনে নাই সেটাই কি, এটা আমি দেখতেছি না সেটা কি, আই গাবা বলতে মা গাবা, গায়েব নেই, যা উদ্দেশ্য আছে আনহুম তাদের থেকে সেটা কেউ জানে না, ইল্লা আই লাকিন, ইল্লা মানে লাকিন, তবে ইল্লা লাকিন আল্লাহু, আল্লাহ ইয়ালামু, সেটাকে জানে, আল্লাহ সেটাকে জানে, ও আল্লাহ সেটাকে জানে। ইয়ালাম ওমা ইয়াশকুরুন, ওমা ইয়াশকুরুন, তারা সেটা বুঝে না, আয়াল কুফারু, কাফেররা সেটা বুঝে না, আই কাগাইরিহিম, ওয়া আই ওমা ইয়াশকুরুনা, আয়াল কুফারু, কাফেররা সেটা বুঝে না, কাগাইরিহিম, আচ্ছা, ওয়া কাগাইরিহিম মানে তাদের বিপরীতে নিয়ে এনি, ওয়া ইল্লা লাকিন্নাল্লাহু, কিন্তু আল্লাহ ইয়ালামু জানেন, এই আল্লাহ সেটা জানে, কোনটা, ওই গায়েবটা, ওয়া মা ইয়াশউরুন, তারা জানে না, আয়াল কুফারু, কাফেররা জানে না। আচ্ছা, কাফেররা গায়েব জানে না, গায়েবের জাতি তো অন্য কেউ জানে না, ওটা না কাগাইরিহিম, অন্যদের মতো, অন্যরা যেভাবে জানে না কাফেররাও গায়েব জানে না। কথা বুঝা গেছে, জানা কি জানে না, মহুল বলতেছে আইয়ানা ইউবাসুন, আইয়ানা, আইয়ান যে জরব না, আইয়ান কি জরব, আই ওয়াক্তা, আইয়ানা ইউবাসুন, কখন তাদেরকে পুনরুত্থান করা হবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ বলবো মানা, হাল বলবো মানা, হাল বলবো মানা কি ইসতিফহাম, ওয়া বল আদরাকা, বল আদরাকা, এটা বেউদনে আকরামা, এই আদরাকা এটা কি বেউদনে আকরামা, কি কেরাতিন, এক কেরাতের মধ্যে, এক কেরাতের মধ্যে এটা কি বেউদনে আকরামা মানে আদরাকা, ওবি উহরা, অন্য কেরাতের মধ্যে ইদারাকা, আমরা তো মনে হয় ইদারাকা বলি, এই আমরা কি করে দিই ইদারাকা, বেতসদিদিদ দাল, এই বেতসদিদিদ দাল, দালের মধ্যে কি দেওয়ার মাধ্যমে, কি দেওয়ার মাধ্যমে, ওয়াসুহু, ইদারাকার আসল, এই খেয়াল করো, কঠিন জিনিস, ইদারাকা আসলহু, তার আসল তাদারাকা, ইদারাকার আসল কি তাদারাকা, উবিলাদি তাউ, ওয়া তার দাল একসাথে হইছে না, এই তার দাল কি হয়েছে একসাথে হয়েছে, তো একসাথে হলে
এটা করলে মহারস না গান করতে হবে উবিলাদের তাও তাকে বদল করা হয়েছে ডাল দিয়ে বহুত ডিমার এবং তাকে যখন ডাল বানানো হয়েছে ওই বহুত ডিমার ডালকে একগাম করা হয়েছে ডাল তার মধ্যে এখন শুরুতে সাকিন হয়ে গেছে না ওউজলিবাত হামদাতুল ওয়াসল হামজা ওয়াসাল আবশ্যক আনা হয়েছে উজলিবাত আনা হয়েছে হামদাতুল ওয়াসলে হামদায় ওয়াসল আনা হয়েছে তো কি হয়ে গেছে ইদ্দারাকা বলে এক কেরাতের মধ্যে আছে রে আদরাকা আর কেরাতের মধ্যে আছে রে ইদ্দারাকা আই বালাগা অত কি বালাগা পৌঁছেছে ওয়ালাহিকা যুক্ত হয়েছে আও তাতাবা তাবে হয়েছে দেরি তাবে মানে সংযুক্ত হয়েছে দেরি অথবা তারা হাকা একই কথা প্রথম দুইটা আদরাকার অর্থ পরের দুইটা ইদ্দারাকার অর্থ এমে সেই মতো বালাগা সুসা লাহিকা যুক্ত হওয়া তাতাবা তাও যুক্ত হওয়া তাবে মানে যুক্ত হওয়া না তারাহাকা কি হওয়া যুক্ত হওয়া তাহলে ওয়া খেয়াল করো বল বরণ বমানা হাল আদরাকা যুক্ত হয়েছে কি এই যুক্ত হয়েছে কি ইলমুহুম তাদের ইলম ফিল আখিরাতে আখিরাত সম্পর্কে ওয়া তাদের ইলম কি আখিরাত সম্পর্কে যুক্ত হয়েছে ওয়া কি ফিল আখিরাতে আই বিহা ওয়া ফিল আখিরাতে মানে আই বিহা ওই ফি বমানা বাহিরা বলতেছে দেরি আখিরাতের সাথে তাদের ইলম কি যুক্ত হয়েছে হাত্তা সালু শেষ পর্যন্ত তারা কি করেছে প্রশ্ন করেছে আন ওয়াক্তে মুজিহা আখিরাতের আশা সম্পর্কে তো তারা কি আখিরাতের সাথে কি তাদের ইলম কি যুক্ত হয়েছে যার কারণে তারা এটা আনন্দ নিয়ে প্রশ্ন করেছে কথাটা বোঝা গেছে ওয়া খেয়াল করো ওয়া তাদের ইলম কি আখিরাতের সাথে যুক্ত হয়েছে যে আই বিহা এখানে ফিল আখিরা মানে বিহা মানে ফিল আখিরা মানে আই বিল আখিরা এটা বলতেছে দেবী হাত্তা সালু শেষ পর্যন্ত তারা জিজ্ঞাসা করেছে আন ওয়াক্তে মুজিহা তার আশা সম্পর্কে লাইসা লাইন তাদারি বিষয়টি সেই রকম নয় তাদের কাছে তো আখিরাতের ইলম নাই সুতরাং তারা আখিরাত সম্পর্কে জিজ্ঞাসা করবে কেন বাস এটা বিশ্বাস করতে বলেছে বিশ্বাস করবে আর এটা কখন হবে এই হবে সেই হবে এটা ইলম আল্লাহ কাউকে কথাটা বোঝা গেছে বলহুম বরং তারা কি শক্তিন সন্দেহের মধ্যে আছে মিনহা আখিরাত সম্পর্কে তারা আখিরাতের উপরে ইলম আনে নাই তো তারা জিজ্ঞাসা করবে কেন তারা তো আখিরাতকে মানে না তারা তো আখিরাত নিয়ে আরো কি আছে যে সন্দেহের মধ্যে আছে বলে বলহুম বরং ওই কাফেররা কি সব কিন সন্দেহের মধ্যে আছে মিনহা কাকে নিয়ে বলহুম বরং তারা মিনহা ওই আখিরাতের বিষয়ে আমুন অন্ধ তারা আখিরাতের বিষয়ে কি মিন আমিয়াল কলবু এইটা করতে গিয়ে মিন আমিয়াল কলবু আমিয়া মানে অন্ধ হয়েছে আল কলবু মানে কান থেকে এটা আমুন এটা কি আমুন ওহুয়া আবদওয়া দেখো তো আচ্ছা আগে বলছে বলহুম ফি শাক্কিন মিনহা বরং তারা আখিরাত নিয়ে শকের মধ্যে আছে এরপরে বলছে যে বরং সৎ সন্দেহের মধ্যে আছে না বরং আখিরাত নিয়ে অন্ধ আচ্ছা আখিরাত নিয়ে সন্দেহের মধ্যে থাকা আর আখিরাত নিয়ে অন্ধ কোনটার মধ্যে মা বেশি সিদ্ধ অন্ধ হওয়া একটা জিনিস নিয়ে আমি এটা কি লোহা না গাছ আমি সন্দেহের মধ্যে আছি কথা বুঝা গেছে এটাই এটা আমি তো অন্ধ হলে তো কিছুই দেখতেছি না তো হয়তো দেখতেছি গাছের মতো লাগতেছে বিদায় হয়তো সন্দেহ করতেছি কিন্তু একেবারেই দেখতেছি না এখানে তো ওখানে তো সন্দেহের মধ্যে তো অন্তত কিছু না কিছু জানা হইলো আছে সন্দেহের মধ্যে কিছু না কিছু আর অন্ধের মধ্যে কিছুই নাই তা আল্লাহ বলতেছেন বরং তারা আখিরাতকে নিয়ে সন্দেহের মধ্যে আছে তারপরে বলতেছে বল নয় বরং তারা আখিরাত নিয়ে অন্ধের মধ্যে আছে সুতরাং তাদের কাছে সেই প্রশ্ন করা শুভা কতটা বোঝা গেছে এটা মিন আমিয়াল কলবু এই আমিয়াল কলবু থেকে আনা হয়েছে আমুতা ওহুয়া আবলাগু সেটা আরো বেশি বলি আরো বেশি বিশুদ্ধ মিম্মা ওহা থেকে কবলাহু বলহু মিনহা থেকে বলহু মিনহা আমুর এটা কি আরো বেশি বিশুদ্ধ ওয়াল আসলু আমিউন এটা আসলে কি ছিল ওয়া এটা আসলে কি ছিল আমিউন ছিল আমিউন থেকে কি হয়েছে রে আমুন হয়েছে ওই আমিউন এটা জানা কি এটা
আমি মাদি সিগাই। এটা সিগাই মাদিনা সিগাইয়ে সিফত বলবে রে আমি আমি সিগাইয়ে সিফত বলবে রে বলহুম ওয়াল আসলু আমিউন ওয়াল আসলু আমিউন কি বলবে রে এটা আমিউন সিগাইয়ে সিফত বলে না আমিউনেরই ওই ফইলুনেরই ফইলুন আছে না ওয়া তো উসকিরাতি দম্মাতু এই উসকিরাতুল দম্মাতু ওই দম্মাটা কি হয়েছে বাড়ি হয়েছে আড়াল ইয়া দম্মাটা বাড়ি হয়েছে ফানু কিলাত দম্মাটাকে স্থানান্তরিত করা হয়েছে ইলাল মিমের দিকে বাদা হস্তে কসরিহা তার কাসরাকে হযফ করার পরে তার মধ্যে কসরা আছে না এটাকে ফেলে দিয়ে ইয়া এর পেশকে মিমের মধ্যে স্থানান্তর আনা করা হয়েছে হয়েছে তো মিমের মধ্যে যে ফেস ছিল সেটা সেটা ফেলে দেওয়ার পরে বাদা হস্তে কসরিহা মিমের কসরাটা কি করে দেওয়ার পরে তারপরে ওয়া তো এখন আমিউন তো ইয়ার ফেস যখন আমরা মিমকে দিয়ে ফেলছি ইয়াউ সাকিন ওয়াউ সাকিন তো ইয়াটা পড়ে ইয়াটা পড়ে গেছে। ওয়া ক্বালাল্লাযিনা ওই সমস্ত লোকেরা বলেছে কাফারু যারা অস্বীকার যারা কাফের কুফরি করেছে আইদান তারা বলেছে তারাও বলেছে। কি এনকারিল বাসে পুনরুত্থানকে অস্বীকার করার ক্ষেত্রে তারা বলছে আইদা কুন্না তুরাবান যখন আমরা কি হয়ে যাব মাটি হয়ে যাব ওয়া বাউনা আমাদের বাবারাও মাটি হয়ে যাবে আইন্না লামুফরাজুন আমাদেরকে কি বের করা হবে আই ওয়া গেল আই মিনাল কুবুরে আমাদেরকে কি মাটি থেকে কি কবর থেকে কি বের করা হবে লাগাত বুইদিনা হাদা নাহানু ওয়াবা লাকাদ বুইদিনা ওয়া কি লাকাদ বুইদিনা হাযা নাহানু ওয়াবা ওয়া মাবুল আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে লাকাদ বুইদিনা আমাদেরকে কি দেওয়া হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে হাযা ইহার প্রতিশ্রুতি আমাদেরকে তাদেরকে নাহানু আমাদেরকেও দেওয়া হয়েছে ওয়াবা আমাদের পিতাদেরকে দেওয়া ওয়া হয়েছে বুইদিনার মধ্যে কি নাহানু নাই আছে আবার নাহানু আনছে না আরে মুতজিলের উপর যখন ইসমে জাহেরকে আত্মা করা হয় না এটা ওয়া জমিরে মুরফুয়ে মুতজিল না এইটার উপর যখন আবাউনা ইসমে জাহেরকে কি করা হয় তখন জমিরে মুরফুয়ে মুতজিলকে ইয়াদা করতে হয় বলো না কি করতে হয় ইয়াদা করতে হয় মানে জমিরে মুরফুয়ে মুনফসিল দিয়ে তাকিদ করতে হয় বলো না জমিরে মুরফুয়ে মুনফাসিল দিয়ে জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর যখন ইসমে জাহেরকে আত্মা করা হয় তখন জমিরে মরফুয়ে মুত্তাসিলকে জমিরে মরফুয়ে মুনফসিল দিয়ে কি করতে হয় তাকিদ করতে হয় কথাটা বুঝা গেছে তাহলে এখন খেয়াল করো ওই জরাবতু আনা ওয়া যাইদু জরাবতু আনা ওয়া যাইদু তোমাদেরকে যদি পরীক্ষার মধ্যে দেয় বলে জরাবতু ওয়া যাইদু সহি করো ওই যখন প্রভাষকের পরীক্ষা দেবে এখানে দিবে জরাবতু ওয়া যাইদু সহি করো পরীক্ষার আগে সব করে যাবে পরীক্ষার আগে সব করে যাবে না এ কায়দায় যায় তাহলে লাগার বই না আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে হাদা ইহার নাহানু আমাদেরকে ওয়াবা উনা আমাদের বাপদাদাদেরকে মিন কবনো ইতিপূর্বে আমাদেরকে কিয়ামত সম্পর্কে আমাদেরকে আমাদের বাপদাদাদেরকে কি দেওয়া হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইনমা হাদা ইহা নয় এই ইনমা হাদা ইহা ইনমা হাদা ইহা নয় এটা নাফিয়া মানে এই কিয়ামতের প্রতিশ্রুতি এটা নয় ইল্লা তবে আসাতিরুল আউয়ালিন পূর্ববর্তীদের কল্পনা কাহিনী পূর্ববর্তীদের কি কল্পনা কাহিনী আসাতির উসতুরাতুলের জমাজি আসাতিরে রাখো মোবাইল রাখো ইনমা হাদা ইহা নয় ইল্লা তবে আসাতিরুল আউয়ালিন পূর্ববর্তীদের কি কল্পনা কাহিনী জমু উস্তিরাতিন এই আসাতির এটা কি উস্তুরাতুনের জমা বিদম্মে মানে উস্তুরাতুনেরই হামদার মধ্যে জম্মা দিয়ে আই মাস উতিরা যেটা কল্পনা করা হয়েছে মিনাল কিসবে মিথ্যা হতে কুল রাসূল আপনি বলে দেন সিরু তোমরা ভ্রমণ করো দিলারদে তোমরা জমিনে ভ্রমণ করো ফানজুরু দেখো কাইফা কানা কিভাবে হয়েছে আতিবাতুল মুজরিমিন মুজরিম মানে ওই কাফেরের যারা কাফেরের অবাধ্যদের পরিণাম কি রকম হয়েছে তোমরা দেখো বি আনকারিহিম তাদের অস্বীকার করার কারণে তাদের অস্বীকার করার ওহিয়া আর সেই ওহিয়া সেই পরিণামটা হলো আলাকুহুম তাদের বংশ বিল আযাবে কিসের মাধ্যমে ওয়ালা তাহাজান রাসূল আপনি চিন্তিত হবেন না আলাইহিম এই কাফেরদের উপর ওয়ালা তাকুন আপনি হবেন না ফি দাইকিন সংকীর্ণ আপনি সংকীর্ণ হয়ে যাবেন না মিম্মা ওহার কারণে ইয়ামকুরুন তারা প্রতারণা করে তারা যা প্রতারণা করে যার উপর আপনি সংকীর্ণ কাফেরদের দেই শক্তি মুসলমান এখন যদি জানে মুসলমানরা মনে করে দে আমেরিকার সাথে পারবো তাহলে তো পারবে না
ইমানি বলে বলিয়ান হয়ে যদি কি থাকে ইস্তেকামত থাকে তাহলে বিজয় অবশ্যই আসবে। এখন খেয়াল করো ওয়ালা তাহাদান রাসূল আপনি চিন্তিত হইেন না আলাইহিম ওই কাফেরদের উপর ওয়ালা তাকুন আপনি হবেন না কি দয়কিন সংকীর্ণ মিম্মা ওহা থেকে ওহার কারণে ইয়ামকুরু যারা কি করে প্রতারণা করে। এটা তসলিয়াতুন এটা হলো শান্তি দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলা তাহাতাম্মু আপনি গুরুত্ব দেবেন না বেমকরিহিম তাদের প্রতারণাকে আলাইকা আপনার বিরুদ্ধে তারা যে প্রতারণা করে এটাকে আপনি গুরুত্ব দেবেন না। ফানা নাসিরুকা আমি আপনাকে সাহায্য করব আলাইহিম তাদের বিপরীতে আমি আপনাকে কি করব সাহায্য করব। ওয়ায়াকুলুনা তারা বলে মাতা হাদাল ওয়াদু কখন প্রতিশ্রুতি আসবে বিরাদাবে আযাবের আপনি হারিয়ে আযাবের কথা বলতেছেন আমরা না মানলে আযাব হবে সেটা কখন হবে ইন কুনতুম সাদিকিনা যদি আপনি সত্যবাদী হন কি হে আযাবের ব্যাপারে যদি আপনি সত্যবাদী হন হারে আযাবের বয়নে দেখাচ্ছেন আমাদেরকে ওই আযাব তো আসতেছে না তারা সেটা বলে আযাব কখন হবে। ফুল রাসূল আপনি বলে দেন আসা অতিশয় নিকট আইয়াকুনা আযাব হবে আই রদিফা আইয়াকুনা রদিফা লাকুম আছে না আচ্ছা আইয়াকুনা হবে রদিফা মানে পিছনে ওই কুন্ডার পিছনে একজন বসে না এটাকে বলে রদিফ। এটাকে কি বলে এই সময়ে ঘোড়ার পিছনে একজন বসে না এটাকে কি বলে রদিফ। তো রদিফা লাকুম আছে না তোমাদের সরহে নিয়া তোমাদের রদিফা লাকুম বলে ফুল রাসূল আপনি বলে দেন আসা সন্নিকট আইয়াকুনা হবে রদিফা আই ফারুবা অতিশয় নিকট হবে লাকুম তোমাদের জন্য বাদুল্লাযী ওহার পিছু তাস্তাদিলুন যা তোমরা তাড়াহুড়া করে যাচ্ছ তোমরা তা আযাবকে তাড়াহুড়া করে যাচ্ছ এটার কিছু তোমাদের রদিফ হবে এটার কিছু তোমাদের মানে তোমাদের পিছনে আসবে। দুনিয়াতে কিছু আছে না আর বেশি অংশটা আখিরাতে হবে। দুনিয়াতে কিছু হবে তোমাদের রদিফ তোমাদের পিছনে কিছু আসবে। যেমন বদরের ময়দানে কি হয়েছে কথাটা বুঝা গেছে হাসারা লাহুম এই তাদের জন্য হয়েছে আল কতলু হত্যা বদরের মধ্যে কিছু দুনিয়াতে হয়েছে বদরের ময়দানে হয়েছে উহুদের ময়দানে হয়েছে ওই সময়ের কাফেরের জন্য ইসরায়েল আমেরিকার জন্য এখন হচ্ছে এরকম দুনিয়াতে কিছু হবে আর বাকিগুলো তাদের কাছে আসবে আয়াত শেষ হয়ে গেছে। আচ্ছা তো বাদুল্লাযী তাস্তাদিলুন আয়াত শেষ না বস এতটুকু তুমি ধরো সংক্ষিপ্ত করে একটু ইয়াদ করে দাও বেশি লম্বা করি বরকত নাই আজকে दस्तों की सलामी देने वाले फौज पड़ती थी जनाब आमिना सुनती थी आवाज हंसती थी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलामुल्लाह अलैका सय्यदी या रसूल अल्लाह अक्का व या हबीब अल्लाह मेरे आका रहमतों के ताज वाले दो जहां के ताज वाले अर्श की मेराज वाले अर्श की मेराज वाले हम आसियों के ताज वाले या नबी सल्लल्लाहु
शुहदाए किराम कुर्बानी रिसालत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम गौसे आज़म इमाम मुस्तफा वल्लों का गौसे आज़म इमाम मुस्तफा वल्लों का जलवाए शाने कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम ज़िंदगी अज़मरी ख्वाजा गरीब नवाज चोरवी सी कोटी आका सैयद शाह सैयदी मुर्शिदी क़िबला ताहिर साबिर शाह दोनों के अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम या इलाही सदक़े मिलाद पाके रसूल सलामी हाज़िराना रोज़ मदीने की चार हज़ारों सलाम मदीने की चार लाखों सलाम मदीने की चार करोड़ों सलाम मदीने की चार बेहद सलाम अलहुदा बिकमालिही कशफत जा बिजमालिही آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وإترته وعلى بيته وذريته ووشاته وأحبابه وعلينا معهم أجمعين أي مولا পরওয়ারদিগারে আলম একত রমজানুল মুবারক আর একত আল্লাহ হাজার মাসের শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর শরীফ আল্লাহ যে রাত্রে তুমি তোমার 30 পারা কালামে মজিদ আল্লাহ তুমি অবতীর্ণ করেছো মওলা এই গুরুত্বপূর্ণ রাত্রিতে কোরআন নাযিল হওয়ার এই মহান রাত্রিতে আমরা তাফসীরে জালালাইন শরীফ যেখানে কোরআনে পাক তেলাওয়াত হয়েছে এবং তরজমা হয়েছে তাফসীর সহ হয়েছে আল্লাহ ব্যাখ্যা সহ হয়েছে আল্লাহ আমাদের ছাত্ররা তেলাওয়াত করেছেন আমাদের ভাইয়েরা শুনেছেন রব্বুল আলামিন আরো আল্লাহ যারা লাইনের মাধ্যমে শুনতেছেন ভক্তি আর মোহাব্বত নিয়ে আল্লাহ সকলে এই তেলাওয়াত এই মিলাদ কিয়াম দুরূদ সালাম আল্লাহ ভুল ভ্রান্তি ক্ষমা করে জামিয়ার আল্লাহ এলমের বাগানের আমার হযরত کرام মশায়েখ کرامের আল্লাহ দোস্ত বেলায়েতে নির্মিত এই বাগানের আল্লাহ বাগানে বসে আল্লাহ সবাই তেলাওয়াত করেছেন আল্লাহ ইবাদত বন্দেগী এই মহান রাতের উসিলায় এই জামিয়া আইহানেকা এই আল্লাহ জামিয়া এখানে এই আমার হযরত کرامের এই মুকদ্দাস নিশানি আল্লাহ এগুলো উসিলায় তোমার দরবারে তুমি কবুল আর মঞ্জুর করো এর সওয়াব লক্ষ কোটি গুণ বখশিশ করে তোমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আখরের মধ্যে পৌঁছিয়ে দাও তোমার হাবিবের উসিলায় জলিলায় সমস্ত আম্বিয়া کرام মুরসালিন আযম ইতরাত রাসূল আহলে বাইত রাসূল শাহাদ রাসূল আজওয়াজ রাসূল ওয়ালায়ে রাসূল খুলাফায়ে আরবা আশরায়ে মুবাশশিরা পঞ্চতন পাক সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে শরীয়ত আইম্মায়ে তরিকত সৈয়দনা ইমাম আযম সৈয়দনা ইমাম বুখারী পীরান পীর দস্তগীর গৌসে মুক্তার হুজুর খাজা খাজা গরিব নওয়াজ খাজা আব্দুল রহমান চৌধুরী বানিয়া জামিয়া কুতুবুল আউলিয়া হাফেজ কারি সৈয়দ আহমদ শাহরি কুটি গৌস জামান হুজুর কিবলা আলম বরদার আহলে সুন্নাত
সুন্নাত হাফেজ করি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ সাহেব আল কাদরি মায়ে সাহেবা আল্লাহ এভাবে তোমার সমস্ত আল্লাহ উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন উলামায়ে রব্বানিয়িন মুসাদ্দিদিন হযরত আমাদের তাফসীরে জালালাইনের আল্লাহ দ্বীন বুজুর্গ আল্লাহ হযরত আল্লামা জালালউদ্দিন মুহাম্মদ বিন আহমদ আল মুহল্লি এবং জালালউদ্দিন আব্দুর রহমান বিন আবু বকর আস-সুয়ুতি আল্লাহ এভাবে সমস্ত উলামায়ে রব্বানিয়িন মুসাদ্দিদিন হযরত বুজুর্গানে দ্বীন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রত্যেকের নূরানি দরবারে পৌঁছে আমিন। আল্লাহ আমাদের সকলের যত মুরব্বি মেহেরবান মা বাবা দাদা দাদি নানি খেশ আকারে মুরব্বি হামসায়া উস্তাদ মুরব্বি বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আমাদের জামিয়া খানকা শরীফ মসজিদের আশেপাশে কবরস্থানে যত ইমানদার নরনারী শুয়ে আছেন আল্লাহ সকলের রূহে পাকের মধ্যে সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ তুমি জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দাও। আল্লাহ কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। হে আল্লাহ খুদায়া আজকে এই পবিত্র মহান রজনীতে লাইলাতুল কদরের এই গুরুত্বপূর্ণ রাত্রিতে আল্লাহ তাকদীরের চূড়ান্ত ফায়সালা আজকে হয়ে যাবে। কোন বান্দার কিসমতের মধ্যে কি রেখেছো আগামী 1 বছর পর্যন্ত কোন বান্দার কিসমতে কি ঘটবে আল্লাহ সবগুলোর চূড়ান্ত ফায়সালা মাওলা তুমি আজ রাতের মধ্যে করে ফেলবে মাওলা। আল্লাহ তোমার দরবারে আমরা ফরিয়াদ করতেছি অতীতের জীবনের চেয়ে যেন আমাদের ভবিষ্যতের জীবন আমাদের ছাত্র আমাদের ছেলে মেয়ে আমাদের পরিবার পরিজন আমাদের আত্মীয় স্বজন আমাদের ভাই বোন আমাদের পীর ভাই পীর বোন জামিয়ার মুআদ্দিন মদদগার আল্লাহ সকলের জন্য যেন আগামী 1 বছর আগের চেয়েও আরো কোটি কোটি কামিয়াবি সুদরা শুভরা যেন হয়। আমাদের আল্লাহ সকলের জীবন যেন আল্লাহ কামিয়াব হয় আনন্দে যেন ভরপুর হয় ইবাদত বন্দেগী হালাল রুজি ইজ্জত সম্মান আল্লাহ সব দিক দিয়ে যেন আমরা খুদাবন্দ কুদ্দুস আমাদের যেন আল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা তোমার হাবিবের শানে যে আয়াত নাযিল করেছো আল্লাহ আমরা গোলামদেরকে তোমার হাবিবের উসিলায় আল্লাহ তুমি আমাদের অতীতের জীবনের চেয়ে সামনের জীবনকে আমাদের জন্য সকলের জন্য আল্লাহ তুমি কোটি কোটি কামিয়াবি করে দাও। কোন বান্দার অন্তরে কি ফরিয়াদ কার কাছে কি ব্যথা বেদনা হয়েছে কোন বান্দা কি সমস্যায় আছে কারা আল্লাহ বিভিন্ন জটিল কঠিন রোগে আক্রান্ত আছে কারা অভাবের মধ্যে আছে আল্লাহ তুমি হুদায় বেহতর জানো তোমার কাছে কোনো কিছু ভুলে বলার দরকার নাই। আল্লাহ এই মহান রজনীর উসিলায় যে রাতের মধ্যে আল্লাহ যে রাতের এত দাম হয়েছে এই কোরআনে পাকের উসিলায় এই কোরআনে পাক আমাদের সামনে আছে কোরআনে পাক তেলাওয়াত করে আমরা তোমার দরবারে ফরিয়াদ করতেছি আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে কোরআনুল কারীমের উসিলায় সাহেবে কোরআন যাকে আল্লাহ তুমি 30 পারা কালামে মজিদ লৌহে মাহফুজের কোরআন আল্লাহ তুমি যে নবীর সিনায়ে পাকের মধ্যে সিনায়ে নবুয়তের মধ্যে দান করেছো আল্লাহ তোমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় ওয়া দুহা শরীফের উসিলায় যে নবীর উসিলায় লাইলাতুল কদর আমাদের নসিব হয়েছে আল্লাহ তুমি সেই নবীর উসিলায় আমাদের দোয়া দরখাস্তকে তুমি কবুল করো যাবতীয় মনের ব্যথা বেদনা তুমি দূর করে দাও আমাদের যাবতীয় অভাব অনটন দূর করে দাও এদিকে আল্লাহ তুমি দূর করে দাও পেরেশানি থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত করে দাও আল্লাহ আমাদের ছেলে মেয়ে আমাদের ছাত্র তাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর এবং আলোকিত করে দাও তাদের মুস্তাকবিল আল্লাহ তুমি রওশন করে দাও আল্লাহ জামিয়ার মুআবিদিন মদদগার জামিয়া রাসদাই کرام সাহায্যকারী তোলাবা আল্লাহ সকলের ভবিষ্যৎ জীবনকে তুমি সুন্দর করে দাও রব্বুল আলামিন এই মাহে রমজানকে আমাদের কারো জন্য জীবনের আখির রমজান বানাইও না আল্লাহ এই লাইলাতুল কদরকে আল্লাহ আমাদের জীবনের কারো জন্য শেষ লাইলাতুল কদর বানাইও না আল্লাহ সকলের জীবনকে আমাদের সপরিবারে আল্লাহ সুস্থতার মাধ্যমে দীর্ঘায়ু করে দিয়ে আমাদের জীবনে বারবার আরো অনেকবার আল্লাহ তুমি মাহে রমজানের সাক্ষাৎ মুলাকাত লাইলাতুল কদরের সাক্ষাৎ আর মুলাকাত আল্লাহ তুমি আমাদেরকে বখশিশ করো রব্বুল আলামিন আমাদের ছাত্র অনেকে বাড়িতে চলে গেছে আমাদের আসাদাই کرام বাড়িতে চলে গেছে আল্লাহ আর বাকিরা চলে যাবে সবাই যেন আপন আপন বাড়ি করে সুস্থতার মাধ্যমে আল্লাহ ঈদের আনন্দ ঈদের উৎসব ঈদের আনন্দ পালন করে আবার যেন আল্লাহ মাদ্রাসা খোলার আগে আগে যেন সবাই সহি সালামতে চলে আসতে পারে আবার যেন আমার এই হযরতে کرامের বাগান সবুজ শ্যামলে যেন আবার ভরপুর হয়ে যেতে পারে ওই সুন্দর চিত্র যেন আবার আমরা সবাই এক হতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক দাও তাদের আল্লাহ খেদমতের উসিলায় আজকে জামিয়ার এই বাগান আল্লাহ তাদের একের বদলায় কোটি কোটি টাকার বরকত আল্লাহ আমার হযরতে کرام বিশেষ করে আল্লাহ আলমবরদার আহলে সুন্নাত সৈয়দি সনদি শাহ সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কেবলা
মাদ্দাদিল্লাহুল আলী অসুস্থ, আল্লাহ পীরে বাঙ্গাল, আল্লাহ পীর সাবের শাহ হুজুর কেবলা মাদ্দাদিল্লাহুল আলী সহ হযরতে কেরাম সাদাতে কেরাম সবাইকে আল্লাহ তুমি হায়াতে তৈয়বা তুমিরা নসিব করো। কবরে বাংলাদেশকে আল্লাহ তুমি বারবার কবুল করো আল্লাহ। এই জামিয়া সহ আমাদের হযরতে কেরামের যত মুকাদ্দাস নিশানি আছে, যারা খেদমতগার, যাদেরকে আল্লাহ তুমি বিভিন্ন খেদমতের মধ্যে কবুল করেছো, এটা কত বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ সবাই নিষ্ঠার মাধ্যমে, আন্তরিকতার মাধ্যমে আল্লাহ খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। যারা খায়নি, যারা আল্লাহ কুদ্দুস, যারা খায়নি, বিভিন্ন রকমের আল্লাহ দুষ্কৃতিকারী, আল্লাহ কিসমতে থাকলে হেদায়ত দান করো, আর কিসমতে যদি হেদায়ত না থাকে তাদের থেকে আল্লাহ আমাদের এই জামে, আমার হযরতে কেরামের এই বাগানগুলোকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন পুরা বিশ্বের মুসলিম জাতির উপর তুমি খাস রহমত নাযিল করো। ইহুদি নাসারার জুলুম অত্যাচার থেকে, আমেরিকা ইসরায়েলের এই জালেমদের অত্যাচার থেকে মুসলমান সহ পুরা বিশ্বকে আল্লাহ তুমি শান্তি করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। আল্লাহ বশির আহমদ না, আল্লাহ বশির আহমদ একজন আল্লাহ ব্রেনের সমস্যা, আল্লাহ তাকে আল্লাহ তুমি সেবায় আজেরা দুনিয়া দাও। এই কোরআনে পাকের সদকায় এখানে আল্লাহ জামিয়া তলাবাগন আছে, এখানে আল্লাহ অনেক আমাদের ভাইদের মধ্যে আল্লাহ সবাই নামাজি, রোজাদার, তাহাজ্জুদ গুজার, আল্লাহ তাদের উসিলায় আল্লাহ বশির আহমদকে তুমি সেবা দান করো। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بحق لا إله إلا الله محمد رسول الله। এটা কেন নিয়ে আসছো?